নতুন আরও একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা আর কয়েকটা মাস পরে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণ থেকে 16 নাম্বারের মোট কোশ্চেন তোমাদের আসবে। তো ব্যাকরণটা তোমরা কিভাবে পড়বে, সময় তো আর অল্প রয়েছে, এই শেষ মুহূর্তে কিভাবে প্র্যাকটিস করলে কোন কোন টপিকগুলোকে খুব সুন্দরভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে 16র মধ্যে অবশ্যই খুব সহজভাবে 16 পাওয়া যায়। আজকে সেই বিষয়টাই তোমাদের সামনে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি। তাই তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কোনোভাবেই বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো। আমি যথাসম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরু করছি আমার মূল আলোচনা। প্রথমেই বলে রাখি, তোমাদের ব্যাকরণ থেকে 4টা টপিক রয়েছে। কি কি 4টা টপিক? প্রথমে রয়েছে কারক বিভক্তি অনুসর্গ, দ্বিতীয় টপিক হচ্ছে সমাস, তৃতীয় টপিক হচ্ছে বাক্য এবং 4 নাম্বার বা শেষ টপিক হচ্ছে বাচ্য। প্রত্যেকটা টপিক থেকে 4 নাম্বার করে মোট 16 নাম্বারের কোশ্চেন আসে। 4 করে কিন্তু 16 নাম্বার কোশ্চেন আসে। তো 4 নাম্বার করে এক একটা টপিক থেকে কোশ্চেন আসে। 2 নাম্বারের সংজ্ঞাধর্মী কোশ্চেন থাকে কিংবা পার্থক্যধর্মী কোশ্চেন থাকে, আর 2 নাম্বার হচ্ছে নির্ণয়ধর্মী প্রশ্ন থাকে। যেমন কারক নির্ণয় করো, কিংবা সমাস নির্ণয় করো, কিংবা বাক্য পরিবর্তন করো, কিংবা বাচ্য পরিবর্তন করো। এই টাইপের 2 নাম্বার কোশ্চেন আসে। আর 2 নাম্বার তোমাদের সংজ্ঞাধর্মী কোশ্চেন আসে। যেমন কারক কাকে বলে, কিংবা সম্বোধন পদকে কারক বলা হয় না কেন, কিংবা উপমিত কর্মধারয় আর উপমান কর্মধারয়ের পার্থক্য লেখো, কিংবা বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। এই টাইপের প্রত্যেকটা টপিক থেকে 2 নাম্বার করে প্রশ্ন আসবে। মোট 16টা প্রশ্ন আসবে। তো শুরুতেই তোমরা কিভাবে প্র্যাকটিস করবে সেই বিষয়টা এরপর আমরা আলোচনা করি। প্রথমেই আছে আমাদের কারক, বিভক্তি, অনুসর্গ, অকারক। অকারক আমাদের দুটো আছে, এটা আমাদের পড়া হয়েছে। একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। তো আগে আমরা টপিকটা অর্থাৎ কারক টপিকটা খুব ভালোভাবে কিন্তু বিষয়টা বুঝবো যে কারক কাকে বলা হচ্ছে। কারক ক্রিয়াপদের সঙ্গে যদি সম্পর্ক থাকে তখন তাকে কারক বলা হয়, আর ক্রিয়াপদের সঙ্গে যদি সরাসরি কোনো সম্পর্ক যদি অন্যান্য পদের না থাকে তখন তাকে অকারক বলা হয়। তো এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে। এরই সঙ্গে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো বিগত বছরে এসেছে, যে সংজ্ঞাধর্মী কোশ্চেনগুলো একটু আগে বললাম, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কিংবা সংজ্ঞাধর্মী কোশ্চেন বলতে গেলে তির্যক বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তি কাকে বলে, সম্বোধন পদ বলতে কি বোঝো, বা সম্বন্ধ পদ বলতে কি বোঝো, সম্বন্ধ পদে কি কি বিভক্তি ব্যবহৃত হয়। এই টাইপের কিন্তু সংজ্ঞাধর্মী কোশ্চেন এখান থেকে এই বছর আসার সম্ভাবনা প্রচুর। কিংবা এমসিকিউ টাইপের একটা কোশ্চেন আসতে পারে যে কারক শব্দের অর্থ কি, যে করে। ঠিক আছে, কারক শব্দের অর্থ হচ্ছে যে করে। এরপর আমরা আসি সমাজ। সমাজ থেকে সংজ্ঞাধর্মী কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বা বিগত কয়েকটা বছর ধরে আমরা এই প্রশ্নগুলো আসার সব থেকে কিন্তু সম্ভাবনা বেশি দেখেছি। এই প্রশ্নগুলো বিগত বছর এসেছে। কি কি প্রশ্ন? না, সমাজ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে সংক্ষেপ। কিংবা বলতে পারে যে ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। কিংবা যে আমাদের 6টা মূল সমাস আছে, বলতে পারে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। কিংবা সমাস কাকে বলে,
কিংবা বহুব্রীহি সমাসের সংজ্ঞা দাও, উদাহরণ দাও, কিংবা অপ্রধান যে সমাসগুলো রয়েছে অর্থাৎ অলপ সমাস কাকে বলে উদাহরণ দাও, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে উদাহরণ দাও, নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও, এই টাইপের কোশ্চেন আসতে পারে। কিংবা কর্মধারয় সমাসের অনেকগুলো ভাগ আছে, যেমন রূপক কর্মধারয় সমাস কাকে বলে উদাহরণ দাও। একটু আগে বললাম উপমিত কর্মধারয় আর উপমান কর্মধারয়ের মধ্যে পার্থক্য কি, এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে, কারণ বিগত বছর এই কোশ্চেনটা পরীক্ষায় কিন্তু এসেছিল। এরপর আমরা আসি বাক্য। বাক্য নির্মাণের যে তিনটে শর্ত আছে অর্থাৎ আকাঙ্ক্ষা, যোগ্যতা আর আসক্তি, এগুলো সংজ্ঞা টাইপের আসতে পারে, কিংবা একটা উদাহরণ দিতে পারে, সেটা বলতে পারে যে বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে। ঠিক আছে, এক বছর এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। কিংবা গঠনগত বাক্যের যে ভাগগুলো আছে, সরল বাক্য কাকে বলে উদাহরণ দাও, যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ দাও, জটিল বাক্য কাকে বলে উদাহরণ দাও। কিংবা তোমার আসতে পারে আমাদের অর্থগত দিক থেকে বাক্য 7 প্রকার, এটা আমরা জানি। তো নির্দেশক বাক্য কাকে বলে, কিংবা প্রশ্নবাচক বাক্য কাকে বলে, কিংবা সন্দেহবাচক বাক্য কাকে বলে, কিংবা শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে। যদি কাকে বলে বা সংজ্ঞা টাইপের কোশ্চেন থাকে আর প্রশ্নে যদি না চাই উদাহরণ, তবু কিন্তু সংজ্ঞাটা লেখার পর উদাহরণটা দিতেই হবে, সে প্রশ্নে থাক বা না থাক। উদাহরণ দেওয়া প্রত্যেকটা ব্যাকরণে সংজ্ঞা যখন আমরা লিখব আমরা অবশ্যই করে কিন্তু দেব, প্রশ্নে চাক বা না চাক। এরপর আমরা আসি বাচ্য। বাচ্য যে আমাদের 4টা ভাগ রয়েছে, কর্তৃবাচ্য আছে, কর্মবাচ্য আছে, ভাববাচ্য আছে এবং কর্মকর্তৃবাচ্য। খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটা উদাহরণ তুলে কোশ্চেন আসতে পারে, কিংবা ডিরেক্ট বলতে পারে কর্মকর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও, কিংবা বলতে পারে ভাববাচ্য কাকে বলে উদাহরণ দাও, কিংবা কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও, কিংবা কর্মবাচ্য কাকে বলে উদাহরণ দাও। আর যদি নির্ণয় টাইপের আসে, যে কোনো একটা বাচ্য থেকে আরেকটা বাচ্যে রূপান্তর করতে দিতে পারে, কর্তৃ থেকে কর্মবাচ্যে রূপান্তর দিতে পারে, কিংবা কর্মবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর দিতে পারে। যদি বাংলা ব্যাকরণের এই 4টা টপিক কিভাবে তোমরা আত্মস্থ করবে, কিভাবে তোমরা রপ্ত করবে, কোন কোন ইউনিক টেকনিক অবলম্বন করলে এই অল্প কয়েকটা সময়ের মধ্যেই তোমরা খুব ভালোভাবে এই 4টা টপিক রপ্ত করতে পারবে। এখনও যারা বুঝে উঠতে পারছো না এই 16টা নম্বর কিভাবে সংগ্রহ করবে, কি পরিমাণ পরিশ্রম করা দরকার, আমি বলবো পরিশ্রমের থেকেও এই 4টা টপিক আত্মস্থ করার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন আছে, কিংবা অভিনব টেকনিকগুলো যদি আমরা অবলম্বন করি তাহলেই কিন্তু 16টা নম্বর ইজিলি সংগ্রহ করা যায়। এর পিছনে যদি আমরা 2 মাস সময় দিই তাহলেই এই 16টা নাম্বার খুব সহজে মুখস্থ করলে কিন্তু হবে না, প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। আগে টপিকগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, কারক কি এই বিষয়টা ভালোভাবে আত্মস্থ করতে হবে, সমাস কি এবং কেন আমরা সমাসটাকে ব্যাকরণে পড়ব বা জানবো সেটাও কিন্তু ভালো করে আমাদের বুঝতে হবে। সমাসের যে প্রধান 6টা ভাগ আছে এবং অপ্রধান যে 3টা কিংবা 4টে ভাগ আছে খুব ভালোভাবে সেগুলো আগে আমাদের বুঝে বুঝে আত্মস্থ করতে হবে। তারপর টেকনিকে যদি আমরা অবলম্বন করি নির্ণয় ক্ষেত্রে যে 2 নাম্বার কোশ্চেন আসবে সেটা খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। বাক্যের ক্ষেত্রেও তাই এবং বাচ্যের ক্ষেত্রেও তাই। আগামীতে যদি তোমরা এই 4টা টপিকের উপর যদি ক্লাস চাও, যদি আলোচনা চাও, যদি খুব সুন্দরভাবে এই টেকনিকগুলো যদি ব্যবহার করতে চাও, যদি এই বিষয়টাকে আরও সহজভাবে আত্মস্থ করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো। আমি এই 4টা টপিকের উপর ইউনিক ভিডিও কিন্তু নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য, যে টেকনিকগুলো তোমরা জানলেই খুব সহজে 2 মাসের মধ্যেই সমস্ত 4টা টপিকেই তোমরা আত্মস্থ করতে পারবে এবং 16র মধ্যে 16টা নাম্বার অবশ্যই খুব সহজভাবে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। আগামীতে তোমরা চাইলে নতুন একটা কোনো আমরা ব্যাকরণের টপিক নিয়ে আলোচনা করতে পারি, সেটা তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও।
আমি অবশ্যই করে সেই ভিডিওটা বা সেই টপিকের উপর আলোচনা কিন্তু খুব শীঘ্র নিয়ে আসতে চলেছি। প্রত্যেককে ধন্যবাদ। শুভরাত্রি।